হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ধামাকাদার ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। এই বাড়িটা দেখতে পাচ্ছ, বাড়িটার বয়স প্রায় 200 বছর। হ্যাঁ গাইস, ভিডিওর থাম্বনেলটা দেখেছো নিশ্চয়ই, আর ভিডিওটা থাম্বনেল অনুযায়ী সরাসরি তোমাদেরকে প্রেজেন্ট করতে চলেছি সুন্দরবন প্রত্ন গবেষণা কেন্দ্র। সেখানে অলরেডি চলে এসেছি। এই প্রত্ন গবেষণা কেন্দ্রের বাইরের নিদর্শনটা দেখে নাও। এই 200 বছরের প্রাচীন বাড়ি, একটু সারাই করেছে আধুনিকতার ছোঁয়া দিয়ে, কিন্তু বাড়িটা অ্যাকচুয়ালি ভিত থেকেই 200 বছরের পুরনো। তো সো গাইস, দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে আশা করি। ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওর মধ্যে সমস্ত বর্ণনা খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়া থাকবে। ভিডিওটা একটু বড় হবে যদিও, কিন্তু কেউ স্কিপ করে না, দেখো। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি গাইস, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বেশি কথা বাড়াবো না, আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি, করে তোমাদেরকে ভিডিওটা দেখাতে থাকি। আমাদের ভিতরে স্যার আছে, তো স্যার রেফারেন্সে তোমাদের সব কিছু বলবো। তো চলো গাইস, লেটস স্টার্ট। দেখছো বন্ধুরা, বাড়িতে প্রবেশ করে অলরেডি আমরা সিঁড়ি দিয়ে সেই গবেষণা কেন্দ্রে চলে যাচ্ছি। এই বাড়িটা অনেক পুরনো, কিন্তু এখন একটু সংস্করণ করা হয়েছে। যেতে যেতে তোমাদের বিভিন্ন নিদর্শন, হাতে আঁকা ছবি, দেয়ালে গায়ে, এগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। চলো আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকি এবং বিভিন্ন নিদর্শন দেয়ালে গায়ে যেগুলো টাঙানো আছে তোমাদেরকে দেখাতে থাকি। ভিডিওর মধ্যে অনেক চমক চমক আরও জিনিস আছে, তোমরা দেখতে থাকো। স্যার সামনে যাচ্ছে, আমরা স্যারের পিছনে পিছনে অনুসন্ধান করে যাচ্ছি। প্রায় কাছাকাছি এসে গেছি। এই হচ্ছে গবেষণা কেন্দ্র। তো বাইরের ভিউটা দেখো কত অসাধারণ। গবেষণা কেন্দ্র দরজা স্যার আস্তে আস্তে খুলছেন। এবার আমরা ভিতরে প্রবেশ করব এবং স্যারের কিছু কথা শুনবো, কীভাবে হয়েছে, কিভাবে পাওয়া গিয়েছে, এর সম্পূর্ণ তথ্য বিবরণ তোমাদেরকে দিতে থাকবো। সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ফ্যানটা চললে কিন্তু আওয়াজটা হবে। আপনারা যেখানে এসেছেন, সুন্দরবন প্রত্ন গবেষণা কেন্দ্র। এটা নিছক একটা সংগ্রহশালা বা মিউজিয়াম নয়। এটা তৈরি করা হয়েছে সুন্দরবনের প্রাচীন ইতিহাস পুনরুদ্ধার করতে এবং গবেষণা করতে। এটা একটা গবেষণা কেন্দ্র। দেশ বিদেশ থেকে, নানা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপকরা আসেন, এখানকার সংগৃহীত প্রত্নবস্তুগুলো দেখেন, এগুলো নিয়ে কাজ করেন এবং সুন্দরবনের একটা ইতিহাস উঠে আসছে। বিশ্ববিদ্যালয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরের যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে, তাদের অনেক অধ্যাপক পণ্ডিতেরা আসেন এবং সুন্দরবনের যে ইতিহাসটা উঠে আসছে, সেটা আগে ছিল না এবং একটা নতুন, আগে ভাবা হতো যে সুন্দরবন খুব পুরনো নয়, এখানকার জঙ্গল এই হাসিল মানুষের আবাদি বর্তন করেছে এবং এই ব্রিটিশ পর্ব বা মুসলিম পর্বের একটু পরেই এখানকার আবাদি বা কৃষি সংস্কৃতির পতন ঘটে, এরকম একটা মানুষের ধারণা ছিল, গবেষকদের ধারণা ছিল। জটার দেউল ক্ষেত্রেও তারা বলতেন যে জটার দেউল যেটা দাঁড়িয়ে আছে কনকনদিঘি জটা অঞ্চলের, তো সেটাও দেখে তারা বলতেন এটা মোগল আমলের প্রতাপাদিত্যের জয়স্তম্ভ। এইসব নানা রকম সমস্ত ছিল, ভুল ধারণা, ভ্রান্ত ধারণা ছিল। এই গবেষণা কেন্দ্রগুলো করার পর এই অঞ্চলে কিছু কিছু মানুষ ইন্টারেস্ট হয়েছে, তারাও এগিয়ে এসেছেন, এগিয়ে এসে নতুন নতুন সংগ্রহশালা গড়ে তুলেছে। গড়ে তোলার পর একটা ইতিহাসের, সুন্দরবন ইতিহাসের একটা সংস্কৃতি জানার একটা আন্দোলন তৈরি হয়েছে। এই আন্দোলন থেকে বোঝা যাচ্ছে যে সুন্দরবনের ইতিহাস কয়েক হাজার বছরের প্রাচীন এবং একদিন গ্রিক, রোম এবং পুরনো সমস্ত ইতিহাসের স্থল থেকে, ব্যবসা বাণিজ্যের স্থল থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য মানুষ আসতো। এখানকার মানুষও ব্যবসা বাণিজ্য করার জন্য বাইরে যেত। এই প্রমাণগুলো উঠে এসেছে। এইগুলো দেখছেন, এইগুলো প্রাগৈতিহাসিক অস্ত্রশস্ত্র
আমাদের নবপ্রস্তর যুগের সময়ে মানুষেরা এখানে বাস করত এবং তাদের ব্যবহৃত নানা রকম অস্ত্রশস্ত্র যন্ত্রপাতি কিছু পাওয়া গেছে, পাথরের, পশু পাখির হাড়ের, হাতির দাঁতের নানা রকম অস্ত্রশস্ত্র আছে। কিছু কিছু মাতৃকা মূর্তি আছে, পশু মূর্তি আছে, যেমন কুঁজওয়ালা ষাঁড়, এই ধরনের প্রচুর মূর্তি এই সব অঞ্চল থেকে পাওয়া গেছে। এইগুলো তো আর একটা নমুনা। ধূসর সংস্কৃতির মৃৎপাত্রের সংস্কৃতি সুন্দরবন অঞ্চলে দেখা যায়, যেটা প্রায় প্রাগৈতিহাসিক সংস্কৃতি থেকে একদম পাল সেন যুগ পর্যন্ত চলে এসেছে। ধূসর মৃৎপাত্রের সংস্কৃতি, যেটা এত ব্যাপকভাবে অন্য কোথাও দেখা যায় না, এই সুন্দরবন অঞ্চলে এইগুলো। তারপরে একটু পরবর্তী সময়ের এইগুলো সাগরদ্বীপের মন্দিরতলা থেকে কিছু কিছু প্রত্নবস্তু পাওয়া। এখানে এইগুলো দেখবেন, এখানে অপূর্ব সুন্দর আঁকা আছে, অনেকেই খেয়াল করে না। এটা খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন, একটা রং দিয়ে একটা চিত্র আঁকার চেষ্টা করেছে এবং খুব প্রাচীন। এটা হচ্ছে পেন্টেড গেওয়ার। এই একটাই মাত্র নমুনা আমরা দক্ষিণ চব্বিশ পরগনা বা সুন্দরবন অঞ্চল থেকে পেয়েছি, যেটা অন্য কোথাও থেকে আমাদের এই অঞ্চলে আর এখনও পাওয়া যায়নি। যেগুলো আমরা পেন্টেড গেওয়ার উত্তর ভারত থেকে প্রচুর পরিমাণে পাওয়া গেছে। সুন্দরবন অঞ্চল থেকে এই ধরনের পেন্টেড গেওয়ার এই একটা মাত্র আমার সংগ্রহে আছে, আর কিছু কিছু ভাঙা তার খণ্ডাংশ পাওয়া গেছে। এই চলে আসুন, এখানে প্রচুর প্রদীপ আছে, তারপরে ধুনুচি আছে, মানুষ তার পুজো আর্চা করতো, সেই ধরনের প্রচুর জিনিসপত্র পাবেন। পাল সেন যুগ পর্যন্ত, মৌর্য, শুঙ্গ, কুষাণ, পাল যুগ পর্যন্ত। ওই একটা দেখতে পাচ্ছেন বিষ্ণুর মুন্ডু, বিষ্ণুর মস্তক অংশ কনকন দিঘি থেকে পাওয়া আছে। টেরাকোটা মূর্তি আছে, পাথরের মূর্তি আছে, বুদ্ধ আছে। তারপরে এটা দেখুন, যেখানে বাঘ ডাকে, বিজয়ারা বলে একটা দ্বীপ, সেই দ্বীপ থেকে পাওয়া আদি মানবীর একটা ফিগার দেখতে পাচ্ছেন, যেটা তাদের বনদেবী বলতে পারেন আপনারা। সব অনেক প্রাচীন এইগুলো। তারপরে এখানে আছে লিঙ্গ যোনির মোটিভ, প্রচুর পরিমাণে লিঙ্গ মোটিভ আছে। সুন্দরবন অঞ্চলে একটা যোনি এবং লিঙ্গ সম্মিলিতভাবে একটা ধর্ম সংস্কৃতি গড়ে উঠেছিল, যৌন মনস্ক ধর্ম সংস্কৃতি, যেটাকে আমরা দেখে আসছি অনেক প্রাচীনকাল থেকে। পরবর্তীকালে সেটা অন্য একটা ধর্মের রূপ নেয়। জৈনরা গ্রহণ করেছে, বৌদ্ধরা গ্রহণ করেছে, ব্রাহ্মণ্য সংস্কৃতি, তন্ত্র গ্রহণ করেছে, এগুলো আমরা দেখতে পাই। তার বলা হয় মুন্ডমূর্তি। প্রচুর পরিমাণে মুন্ডমূর্তি সুন্দরবন অঞ্চল থেকে পাওয়া গেছে, নানা ধরনের। ওইগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর মুন্ড আছে, মুন্ডমূর্তি আছে, যে ঘটের আকৃতি, উল্টো ঘটের আকৃতি, বা ঘট নয়, এইরকমভাবে একটা মুন্ড তৈরি করার চেষ্টা করা হয়েছে, নিরেট। এই ধরনের প্রচুর মুন্ড আছে। যেমন আপনারা আজকে জানেন যে বারা পুজো করা হয়, এই বারার যে প্রাচীন একটা সংস্কৃতি আছে, এই জাঁতাল পুজো আমরা বলি, তার একটা প্রাচীন সংস্কৃতি আছে এবং প্রায় প্রাগৈতিহাসিক সংস্কৃতি থেকে সেটা উঠে এসেছে, আমরা এর থেকে পাবো। তারপরে এই যে এর ভেতরে যেইগুলো আছে দেখবেন, এই আদি ঐতিহাসিক কালে, মৌর্য, শুঙ্গ, কুষাণকালে প্রচুর পরিমাণে এখানে নানা রকম মূল্যবান পাথরের বা প্রায় মূল্যবান পাথরে পুঁতি তৈরি হতো। এই পুঁতিগুলো নানা দেশ বিদেশে আমরা রপ্তানি করতাম এবং প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা হতো। এখানে হাতির দাঁতের কিছু কাজ আছে, কিছু যক্ষিণী মূর্তি আছে, যেগুলো আপনারা চন্দ্রকেতুগড় থেকে পেয়েছেন। অন্যান্য আরও দু একটা, যেমন উত্তরপ্রদেশের ওই ছত্র, মথুরা, এই অঞ্চল থেকে পেয়েছেন, নালন্দা থেকে পেয়েছেন। সেই ধরনের একই মূর্তি আমরা পাই দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও। তিলবি থেকে প্রচুর পরিমাণে এই যক্ষ মূর্তি পাওয়া গেছে, তার এই উদাহরণগুলো পাবেন। আর এখানে আমরা লিপি,
সুন্দরবন অঞ্চলে একদম খ্রিস্টপূর্বাব্দের চতুর্থ শতক থেকে এই কিছু সিলিং লিপি পাওয়া গেছে। একদম চতুর্দশ ষোড়শ শতক পর্যন্ত সেই লিপির কন্টিনিউশনটা পাই এবং নানা ধরনের পোড়ামাটির লিপি এখানে প্রচুর পরিমাণে আছে। কোনো গবেষক যদি এসে কাজ করতে চান, কাজ করতে পারবেন এবং লিপিগুলো পাঠ করে সুন্দরবন অঞ্চলের প্রাচীন সংস্কৃতির, প্রাচীন জীবনযাত্রার অনেক কিছু জানা যাবে। এইগুলো কিছু পাথরের মূর্তি আছে, আমাদের মহিষমর্দিনী, বিষ্ণু, তারপরে সূর্য, সপ্তমাতৃকার কাল্ট, নানা ধরনের মূর্তি আছে। এটা একটা বিরাট বড় ভাণ্ডের একটা ঢাকনার ওপরে এই হাতিগুলো সাজানো ছিল, তিলপি থেকে পাওয়া গিয়েছিল এবং এটা মৌর্য, শুঙ্গ, কুষাণ সময়কার জিনিস। এই ধরনের প্রচুর পরিমাণে পণ্য সংস্কৃতি, বৌদ্ধ, জৈন, সূর্য পূজার, গানপত্য, নানা ধরনের ধর্মীয় সংস্কৃতির যে মেলবন্ধন সুন্দরবনে ঘটেছিল এবং কপিল দেবের সঙ্গে যে একটা পুরুষ প্রকৃতির একটা মেলবন্ধন ঘটেছিল, সাযুজ্য ঘটেছিল, এইগুলোই আমাদের এই পণ্যবস্তু থেকে আমরা এগুলো ধারণা করতে পারি। হাই বন্ধুরা, আপনারা দেখছিলেন এই যে প্রত্ন গবেষণা কেন্দ্রের যে স্যার এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু জিনিস দেখালো এবং তার যে বর্ণনা বিবরণ দিল, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আশা করি ভালো লাগবে। তো আমি স্যারের যে টোটাল যে গবেষণা কেন্দ্রের টোটাল যে জিনিসগুলো কালেকশান রয়েছে আস্তে আস্তে নিখুঁত করে আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। স্যারের টোটাল যে কালেকশানগুলো আছেন সব আস্তে আস্তে দেখাচ্ছি। বন্ধুরা, এতক্ষণ আপনারা স্যারের মূল্যবান বক্তব্যটি শুনলেন। সব কিছু আপনাদেরকে স্যার বলল কিভাবে সংগ্রহ করেছিল এই জিনিস সামগ্রীগুলো। এবার আমি আপনাদেরকে সমস্ত মিউজিয়াম বা তথ্যকেন্দ্র ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, সংগ্রহশালাটি কত বড় এরিয়া নিয়ে বিস্তৃত, কত পুরনো প্রাচীর যুগের সব সামগ্রী বস্তু সংগ্রহ করা আছে। আপনারা আসতে পারেন, এখানে এসে সরাসরি ঘুরেও যেতে পারেন, ভালো লাগবে আশা করি। তো যতটুকু পারছি আপনাদের মনোরঞ্জন করতে, আপনারা দেখুন কতটুকু মনোরঞ্জন করতে পারছি ঠিক বলতে পারছি না। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে দিয়ে দেবেন যে ভিডিওটা কেমন লাগলো। যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এখানে বিভিন্ন সামগ্রী আছে, আপনাদের বলেছি প্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ, বিভিন্ন আমলের রাজাদের বিভিন্ন যুদ্ধ অস্ত্রশস্ত্র, তাদের ব্যবহার করা জিনিস সামগ্রী, সমস্ত কিছু আপনারা যতটুকু এই সুন্দরবন এরিয়া থেকে পাওয়া গেছে সমস্ত এই সংগ্রহশালায় সংগ্রহ করা আছে। এছাড়াও আধুনিক ও লোকগীতি কিছু নিদর্শন এখানে আছে। ভিডিওর শেষের দিকে আপনাদের দেখাচ্ছি, আপনারা ততক্ষণ এগুলো দেখুন। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন, কার কোনটা কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। জিনিসগুলো ভালো করে লক্ষ্য করে দেখুন, বিভিন্ন শিলাস্তম্ভ, এগুলো এই সুন্দরবন এলাকায় থেকে সংগ্রহ করা হয়েছে। প্রচুর সামগ্রী, প্রচুর জিনিস, আপনারা দেখতে থাকুন।
সব জিনিসের তো আমি নাম জানি না ও নাম বলা সম্ভব নয়। স্যার এতক্ষণ আপনাদেরকে কিছু কিছু বিবরণ দিলেন, আপনারা শুনলেন এবং আস্তে আস্তে দেখতে থাকুন সমগ্র সংগ্রহশালাটি। ভালো করে লক্ষ্য করে দেখুন, প্রস্তর যুগ নবপ্রস্তর যুগের বিভিন্ন জিনিসপত্র, হাঁড়ি, সরা, এগুলো সবই মাটির তলা থেকে সংগ্রহ করা। এই জায়গাতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। এই সকল জিনিসগুলো হাতে নিয়ে আমি যখন নাড়াচাড়া করে দেখছিলাম, মনের মধ্যে একটি অদ্ভুত রোমান্টিক ফিলিংস হচ্ছিল যে কোথায় চলে এসেছি আমি। একদম সভ্যতার নিদর্শনের প্রথম ধাপে আমরা চলে এসেছি। দেখুন বন্ধুরা, সংগ্রহশালা এরিয়াটা কত বড়। এটা শেষ নয়, এখানে শেষ নয়, আরও আছে। কত বড় এরিয়া দেখতে পাচ্ছেন বন্ধুরা। পুরো ভিজিট করতে গেলে প্রচুর সময় লাগবে, তবু যতটুকু পেরেছি আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করেছি।
এছাড়াও আগেকার মানুষরা দেবদেবীর পুজো করতেন, মূর্তি পুজো করতেন, মূর্তি পুজো বিশ্বাস করতেন, তার কিছু নিদর্শন আপনারা দেখেছেন। এবং তার সেই প্রার্থনার জন্য যে প্রদীপ ব্যবহার করা হতো, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের যে প্রদীপ, সেই প্রদীপগুলো আপনারা দেখতে থাকুন। অসংখ্য ডিজাইন, পাথরের, পোড়ামাটির বিভিন্ন ডিজাইনের প্রদীপ আপনারা দেখতে থাকুন। এই জায়গাতে একটু লক্ষ্য করে দেখুন, বিভিন্ন ডিজাইনের ধুনুচি, এগুলো সব ধুনুচি, কিছু কিছু জিনিস ভেঙে গেছে। বিভিন্ন ডিজাইনের ধুনুচি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো সব মূর্তি পূজা, দেবী পূজাতে ব্যবহার করা হতো। আগেকার যুগের মানুষরা ব্যবহার করতেন। বিভিন্ন ঘটি, কলসি দেখতে পাচ্ছেন। এখানে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন মূর্তি, দেবদেবীর মূর্তি দাঁড় করানো আছে, দেখুন ভালো করে। প্রস্তর যুগে ও পোড়ামাটি যুগের বিভিন্ন বাসনপত্র নিদর্শন এখানে দেখতে পাবেন আপনারা। পাথরের হাঁড়ি, মাটির হাঁড়ি, বিভিন্ন ছোট ছোট ঘট, নাম না জানা অনেক কিছু বস্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ভালো করে লক্ষ্য করুন, ভিডিওটা এনজয় করতে থাকুন।
এই জিনিসগুলোর আনুমানিক বয়স প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্র থেকে জানা গিয়েছে যে সভ্যতার প্রথম দিকে থেকে আরম্ভ করে যেসব জিনিসগুলো ব্যবহার করা হতো প্রায় 3000-4000 বছর আগের সেসব জিনিসপত্রগুলো সংগ্রহ করা আছে।